50 বছরের ঐতিহ্য উত্তর হাওড়ার শালকিয়ার শীতলা মাতার স্নান যাত্রা। শালকিয়ার বিভিন্ন স্থানে শীতলা ও তার 6 বোন বসবাস করতেন। আজকের দিনে তারা তাদের মন্দির থেকে বেরিয়ে গঙ্গার ঘাটে স্নানে যেতেন বলে ইতিহাসে কথিত আছে। 7 বোনের মধ্যে আজকের দিনে 6 বোন গঙ্গার ঘাটে স্নান করতে যান, কিন্তু ছোট মা বা ছোট বোন সে কোনো কারণবশত গঙ্গার ঘাটে স্নান করতে যান না। মায়ের মন্দিরে সেবায়িতদের সঙ্গে কথা বলে জানা যায় নানা রকম গল্প রয়েছে এর পেছনে। বিভিন্ন জন বিভিন্ন কথা বলেন, কোনটা যে সঠিক ইতিহাস সেটা এখনো কেউ সঠিকভাবে বলতে পারেনি। তবে ছোট বোন চান করতে না যাওয়ার জন্য বাকি 6 বোন ছোট বোনের সঙ্গে দেখা করেন এবং তারপরে স্নান সেরে যে যার মন্দিরে গিয়ে অধিষ্ঠান করেন। এই রীতি চলে আসছে গত 350 বছর ধরে। তবে শীতলার বোনেরা এতটাই জাগ্রত যে তার প্রসার দিনকে দিন বেড়ে চলেছে। প্রথমে যেমন 6 বোন আসতো শুধু শালকিয়া অঞ্চল থেকে, এখন তার পরিধি বেড়ে অনেক বড় জায়গা ধারণ করেছে। হাওড়া শিবপুর থেকে বালি, বেলগাছিয়া এবং কলকাতার বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয় আজকের দিনে স্নান করানোর জন্য শীতলা মাদের, এবং প্রাথমিকভাবে বড় মা এবং ছোট মায়ের সঙ্গে দেখা করাই হলো প্রথম লক্ষ্য। সব ঘুরে ছোট মাকে দর্শন করে গঙ্গার ঘাটে স্নান সেরে মারা নিজে নিজে যে যার মন্দিরে প্রতিষ্ঠা নেন। লক্ষ লক্ষ দর্শনার্থী আজকের দিনে এই উত্তর হাওড়া শালকিয়া অঞ্চলে ভিড় করে থাকেন শুধু মায়েরই স্নানযাত্রা দেখার জন্য। এই স্নানযাত্রার পর আগামীকাল 16 আনা পুজো দিয়ে পুজো সম্পন্ন হবে। আর এই স্নানযাত্রা যখন হাওড়া থেকে শালকিয়ার দিকে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, মানুষের এত ভিড় থাকে গাড়ি চলাচল করার মতো অবস্থা থাকে না। আর মানুষের ভক্তি ভরে মায়ের এই স্নানযাত্রা দেখেন এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করেন। 7 মধ্যে ইনি ছোট, আর বড় মেজো সেজো আরও এরকম আছে 6 জন। তারা মাকে দেখা করে গঙ্গায় স্নান করে যে যার বাড়ি ফিরে যেত। বাড়ি মানে মন্দির তাদের ফিরে যেত। এটা 7টা সাড়ে 7টার মধ্যে হয়ে যেত। বড় মা লাস্ট আসবে, আর কোনো মা আসতো না। এইটাই তখনকার নিয়ম ছিল, মানে যা দেখা গেছে। তারপরে আস্তে আস্তে বয়স বাড়তে বাড়তে দেখলাম 15 হলো, 20 হলো, 22 হলো, 32 হলো, করতে করতে এখন লাস্ট ইয়ারে হয়েছে 117 জন। মানুষের কাছে কথিত আছে হ্যাঁ, ছোট মাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়। ঠিক কথা নয়। মা অ্যাকচুয়াল আমার যা জানা আছে, আমার ঠাকুমার কাছে যা জেনেছিলাম, মায়েরা সবাই স্নান করতে বেরোতো ভোরবেলা, তখন 3:30 4টের সময় বেরোতে, স্নান টান করে। আর মেয়েরা গঙ্গায় স্নান টান করলে বা পুকুরে স্নান করলে একটু কাপড় চোপড় আলগা হয়ে যায়। তাই এর কোনো একজন পুরুষ মানুষ, সে ইচ্ছা করে নয়, সে যেমন সব পুরুষ মানুষ আছে, তারা ঘটি নিয়ে দাঁতে মাজুন দিতে বাঁধাঘাটে চান করতে গেছে। দেখে মা এরকম মায়েদের কাপড় চোপড় আলগা হয়ে ইনার একটু মনে লেগেছিল, বললো আমি আর যাবো না। এই যাওয়া উনি বন্ধ করলেন। তারপর এখানে একজন মানুষ ছিলেন তখন তৎকালীন নামি দামি ডাক্তার প্রকাশ শান্তি মহাশয়। তা সে বললো না, তা কী করে, সব মায়েরা যাচ্ছে গঙ্গায়, এই মাও যাবে। এই মাকে নিয়ে যাওয়া হলো। 2বার নিয়ে গেছে, 2বারই অ্যাক্সিডেন্ট হয়েছে। একবার আমার বড় পিসি মারা গেছে, আর একবার পাড়ায়। তারপর কি স্বপ্ন বগ্ন দিয়েছিল বলতে পারবো না। তারপর তো বললো না বাবা আর বার। কেন নিয়ে যাওয়া হতো না, কেন চান করতো, কারণটা কি ছিল? উনি গঙ্গায় গিয়ে চান করবে না। কোনো পুরুষ মানুষ দেখেছে, আচ্ছা, ওনার শরীরটা ওনার লজ্জা হয়ে যাচ্ছে। এইটা হলো কথা, আমরা যা জানি সবটাই শোনা কথা, সবটাই ইতিহাস আছে। হ্যাঁ। তারপর তো উনি আর যেতেন না, সব মায়েরা এর কাছে দেখা করতে আছে। আমরা এই মায়ের মন্দির থেকে যা পুজো করা, যা পত্র দেওয়া, জিনিসপত্র দেওয়া সব করে মার সাথে দেখা, মুখোমুখি মা আসে, এরা মুখোমুখি হবে। দেখা হলো, আমাকে জিজ্ঞেস করো কি দেখা হয়েছে, তো আমি হ্যাঁ হয়েছে, ব্যাস করে এবার নিয়ে ব্যাক করে চলে গেল। ওদের মন্দিরে চলে যাবে, গঙ্গায় চান করিয়ে নিয়ে যায়। এবং এখন যে মায়েরা আসছে, ডানপুরি থেকেও আসে, উত্তর কলকাতা থেকেও আসে, বহু জায়গা থেকে আসে মায়েরা, অত্যাধিক বেড়ে গেছে। আর এই মায়েরা সব চলে যাবে, তারপর আমাদের ঘর গঙ্গায় নিয়ে যাওয়া হবে, নতুন ঘর স্থাপন হবে। মা যায় না, খালি ঘর আমরা মাকে বাড়িতেই আমরা পরিষ্কার করি, যা কিছু করি। আপনার নাম? প্রদীপ চ্যাটার্জি। আপনি এই মন্দিরে কে, মানে বর্তমান মালিক আমি। কত বছর মানে আমরা হিসেবে যা পাচ্ছি
350-র ওপরে, 370-75 হবে হয়তো। আপনাদের বাড়িতে স্থাপিত হ্যাঁ হ্যাঁ, আমরা স্থাপিত মানে 350 ওপর। ওপর কবে কে স্থাপন করেছে কি করেছে কিচ্ছু জানি না।